লার্নিং একাডেমিতে সবাইকে স্বাগত। আজকে তো ক্লাস 5 ইংলিশে যে রায়-মার্টিন বই রয়েছে তার 221 পেজে যে এক্সারসাইজগুলো রয়েছে সেগুলো নিয়ে আজকে আলোচনা হবে। আজকে কোন স্কুল দেখো, আজকে হচ্ছে মহেশশ্রী রামকৃষ্ণ আশ্রম বিদ্যালয়া। তো দেখো এর কোয়েশ্চেনগুলো দেখো, কমপ্লিট দ্য ফ্লোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ, অর্থাৎ প্যাসেজ থেকে তথ্য তুলে এনে এই সেন্টেন্সগুলোকে কমপ্লিট করতে বলা হয়েছে। একের প্রশ্নটা দেখো, দ্য নেম অফ পিটি উষা হাজব্যান্ড ইজ, অর্থাৎ পিটি উষার হাজব্যান্ডের নাম কি ছিল? বি শ্রীনিবাসন। এরপরে দুইটা দেখো, ফুকুওয়াকা ইজ সিচুয়েটেড ইন জাপান, অর্থাৎ ফুকুওয়াকা কোথায় অবস্থিত? তো এটা হয়ে যাবে জাপান। পিটি উষা গট দ্য অর্জুন অ্যাওয়ার্ড ইন 1983, অর্থাৎ পিটি উষা অর্জুন পুরস্কার পেয়েছিলেন 1983 খ্রিস্টাব্দে। এরপরে বিয়েরগুলো দেখো, রাইট টি ফর ট্রু অ্যান্ড অ্যাপ ফর ফলসিস্টেন্ট ম্যান ইন দ্য গিভেন বক্সেস, আর ট্রু ফলসগুলো এই বক্সের মধ্যে লিখতে বলা হচ্ছে। তো একের প্রশ্নটা দেখো, পিটি উষা ওয়ান ব্রোঞ্জ মেডেল ইন 400 মিটার্স রেস অনলি, অর্থাৎ পিটি উষা ব্রোঞ্জ মেডেল 400 মিটারে রেসে জিতেছিলেন কেবলমাত্র। তো এটা অবশ্যই ট্রু হবে। এরপরে দুই একটা দেখো, পিটি উষা গট দ্য পদ্মশ্রী অ্যাওয়ার্ড ইন দ্য ইয়ার 1985, অর্থাৎ কি পিটি উষা পদ্মশ্রী অর্থাৎ পদ্মশ্রী অ্যাওয়ার্ড পেয়েছিলেন 1985 খ্রিস্টাব্দে। এটা অবশ্যই ট্রু হয়ে যাবে। এবং তিনের দেখো, উষা ওয়াজ 33 ইয়ার্স ওল্ড ইন দ্য ইয়ার 1997, অর্থাৎ উষা 33 বছর বয়স ছিলেন 1997 খ্রিস্টাব্দে। এটাও কিন্তু ফলস হবে। এরপরে সিয়ারগুলো দেখো, অ্যান্সার দ্য ফ্লোয়িং কোয়েশ্চেন, নিচের প্রশ্নগুলির উত্তর এখানে লিখতে বলা আছে। একের প্রশ্ন দেখো, হোয়ার ডিড পিটি উষা উইন ব্রোঞ্জ মেডেল, অর্থাৎ পিটি উষা কীভাবে কোথায় ব্রোঞ্জ মেডেল জিতেছিলেন, হোয়ের বলা আছে। তো কী লিখবে দেখো, পিটি উষা ওয়ান ব্রোঞ্জ মেডেল ইন 200 মিটার্স অ্যান্ড 400 মিটার রেসেস অ্যাট দ্য এশিয়ান ট্র্যাক ফেডারেশন মিট হেল্ড অ্যাট ফুকুওয়াকা ইন জাপান, অর্থাৎ জাপানের ফুকুওয়াতে যে এশিয়ান ট্র্যাক ফেডারেশন মিট অনুষ্ঠিত হয়েছিল সেখানে 400 মিটারে এবং 200 মিটারে ব্রোঞ্জ মেডেল জিতেছিলেন পিটি উষা। এরপরে দুইটা দেখো, হুইচ টাইটেলস ওয়াজ পিটি উষা অনার্ড উইথ, অর্থাৎ কী কী টাইটেল দিয়ে পিটি উষাকে সম্মান করা হয়েছে। তো কি লিখবে দেখো, পিটি উষা ওয়াজ অনার্ড উইথ দ্য টাইটেল স্পোর্টস পারসন অফ দ্য সেঞ্চুরি অ্যান্ড দ্য স্পোর্টসম্যান অফ দ্য মিলেনিয়াম, অর্থাৎ এই দুটো সম্মানে পিটি উষাকে কী করা হয়েছে? সম্মান করা হয়েছে। এরপরে আনসিনটা দেখো, আনসিনের কোয়েশ্চানগুলো দেখো, একটা টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ কারেক্ট অপশানটাকে এখানে টিক করতে বলা আছে। তো একের প্রশ্নটা দেখো, পিভি সিন্ধু হেলস ফ্রম, অর্থাৎ পিভি সিন্ধু কোথা থেকে বিলং করে? তো এটা হয়ে যাবে অন্ধ্রপ্রদেশ। এরপর দুইটা দেখো, পিভি সিন্ধু ক্রিয়েটেড হিস্ট্রি বাই উইনিং দ্য সিলভার মেডেল অ্যাট দ্য রিও অলিম্পিক 2016, অর্থাৎ 2016 খ্রিস্টাব্দে রিও অলিম্পিকে সিলভার মেডেল জিতে পিভি উষা কী করেছে? পিভি সিন্ধু কী করেছিলেন? একটা ইতিহাস রচনা করেছিলেন। এরপরে বিয়েরগুলো দেখো, ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, অর্থাৎ টেক্সট থেকে তথ্য তুলে এনে এই চার্টটাকে কমপ্লিট করতে বলা আছে। একটা দেখো, 1995 অর্থাৎ 1995 খ্রিস্টাব্দে কী হয়েছিল? পিভি সিন্ধু ওয়াজ বর্ন, অর্থাৎ পিভি সিন্ধু জন্মগ্রহণ করেছিল 1995-এ। 2009 অর্থাৎ 2009 খ্রিস্টাব্দে কী হয়েছিল? সিন্ধু ওয়ান এ ব্রোঞ্জ মেডেল অ্যাট দ্য 2009 খ্রিস্টাব্দে সিন্ধু কী করেছিলেন? ব্রোঞ্জ মেডেল জিতেছিলেন। এবার 2015 অর্থাৎ 2015 খ্রিস্টাব্দে কী ঘটেছিল? 2015 খ্রিস্টাব্দে সিন্ধু গড পদ্মশ্রী ইন 2015, অর্থাৎ কি সেই পদ্মশ্রী অ্যাওয়ার্ড পেয়েছিলেন 2015 খ্রিস্টাব্দে। 2018-তে কী হয়েছিলেন? ওন সিলভার মেডেল ইন সিঙ্গেলস ইন গোল্ড কোস্ট কমনওয়েলথ গেমস, অর্থাৎ গোল্ড কোস্ট কমনওয়েলথ গেমসে সিঙ্গেলসে তিনি সিলভার মেডেল জিতেছিলেন পিভি সিন্ধু 2018 খ্রিস্টাব্দে। এরপরে সিয়ারগুলো দেখো, অ্যান্সার দ্য ফ্লোয়িং কোয়েশ্চেন, নিজের প্রশ্নগুলির উত্তর এখানে লিখতে বলা আছে। একের প্রশ্ন দেখো, হোয়েন ডিড সিন্ধু স্টার্ট প্লেয়িং ব্যাডমিন্টন, হু ওয়াজ হার ইন্সপিরেশন, অর্থাৎ কি পিভি সিন্ধু কীভাবে কখন ব্যাডমিন্টন খেলা শুরু করেছিলেন এবং তার ইন্সপিরেশন কে ছিলেন। তো উত্তরটা এইভাবে লিখবে দেখো, সিন্ধু স্টার্টেড প্লেয়িং ব্যাডমিন্টন অ্যাট দ্য এজ অফ 8, অর্থাৎ 8 সাল থেকে পিভি সিন্ধু ব্যাডমিন্টন খেলা শুরু করেছিলেন। পুলেলা গোপীচাঁদ ওয়াজ হার ইন্সপিরেশন,
এরপরে দুইটা দেখো, হোয়াট ওয়াজ সিন্ধুজ ফার্স্ট মেজর রিকগনিশন ইন দ্য ডোমেস্টিক অ্যারেনা। অর্থাৎ সিন্ধুর ফার্স্ট মেজর রিকগনিশন ডোমেস্টিক অ্যারেনার মধ্যে কী ছিল? উত্তরটা এইভাবে লিখবে দেখো, সিন্ধুর ফার্স্ট মেজর রিকগনিশন ইন দ্য ডোমেস্টিক অ্যারেনা ওয়াজ দ্য 5 সার্বো অল ইন্ডিয়া র্যাঙ্কিং চ্যাম্পিয়নশিপ অফ আন্ডার 10 ক্যাটাগরি ইন ডোমেস্টিক অ্যারেনা। এরপরে গ্রামারগুলো দেখো। তিনেরটা দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস গিভেন ইন দ্য হেল্প বক্স। হেল্প বক্সে যে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডগুলো দেওয়া রয়েছে সেগুলো দিয়ে ব্ল্যাঙ্কগুলোকে ফিল করতে বলা হচ্ছে। একের প্রশ্ন দেখো, দ্য ফুড হ্যাড গন স্টেল, অর্থাৎ এই খাবারগুলো বাসি হয়ে গেছে, সো আই কুড নট ইট, তার জন্য কি আমি এই খাবারগুলো খেতে পারবো না। দুইটা দেখো, আই ওয়াচড এ স্ক্যারি মুভি, অর্থাৎ আমরা একটা ভয়ঙ্কর একটা মুভি দেখেছিলাম, কুড নট স্লিপ দ্য হোল নাইট, এবং তার ফলে কি গোটা রাত আমরা ঘুমোতে পেরেছিলাম না। তিনটা দেখো, আই ফেল দ্য টেস্ট, আমরা টেস্টে ব্যর্থ হয়েছিলাম, বিকজ দ্য পেপার ওয়াজ টু ডিফিকাল্ট, পেপারটা কী ছিল, খুবই কঠিন ছিল। এরপরে চারেরটা দেখো, মেক মিনিংফুল সেন্টেন্স উইথ দ্য ফ্লোয়িং ওয়ার্ডস, অর্থাৎ কি এই শব্দগুলোর মিনিংফুল একটা সেন্টেন্স তৈরি করতে বলা হয়েছে। পায়োনিয়ারটা কি লিখবে দেখো, হি ইজ রিগার্ডেড এজ এ পায়োনিয়ার ইন দ্য ফিল্ড অফ মিউজিক। এবং রিফর্মসটা কি লিখবে দেখো, হার ফার্স্ট রিফর্মস ওয়ার কানেক্টেড উইথ দ্য আর্মি। ভিজিবলটা হবে দেখো, দ্য শিপ ওয়াজ ভিজিবল টু দ্য নিয়ারেস্ট পারসন। পাঁচেরটা দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল। অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল দিয়ে এই ব্ল্যাঙ্কগুলোকে ফিল করতে বলা আছে। এক একটা দেখো, দ্য প্লে কেম টু অ্যান এন্ড, এখানে এন্ড দেওয়া আছে, এন্ড বসবে, কিলোমিটার ইজ এ ইউনিট অফ লেন্থ। এরপরে তিনেরটা দেখো, হ্যাভ ইউ রিড দ্য কোরআন, হি ইজ এ ওয়ান আইড ম্যান, এখানে এন বসবে এন। ছয়েরটা দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ফর্মস অফ দ্য ভার্ব গিভেন ইন দ্য ব্র্যাকেট, অর্থাৎ ব্র্যাকেটের মধ্যে যে ভার্বগুলো দেওয়া আছে সেগুলোর অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম দিয়ে এই ব্ল্যাঙ্কগুলোকে ফিল করতে বলা আছে। একের প্রশ্নটা দেখো, এভরিডে হি স্পেন্ডস 1 আওয়ার প্লেয়িং ক্রিকেট, অর্থাৎ কি প্রতিদিন সে 1 ঘন্টা ক্রিকেট খেলে সময় কাটায়। এরপর দুইটা দেখো, ইউ উইল গেট দ্য মানি টুমোরো, এখানে টুমোরোটা ফিউচারে দেওয়া আছে, তার জন্য কী হবে, ইউ উইল গেট দ্য মানি টুমোরো। ইয়েস্টারডে এটা পাস্ট টেন্সে দেওয়া আছে, তাহলে ইয়েস্টারডে আই বট এ পেন, অর্থাৎ গতকালই আমি একটা কলম কিনেছিলাম। সাতেরটা দেখো, চেঞ্জ দ্য অ্যাডজেক্টিভস গিভেন ইন দ্য হেল্প বক্স ইনটু অ্যাডভার্বস অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, অর্থাৎ কি হেল্প বক্সে যে অ্যাডভার্বগুলো দেওয়া রয়েছে সেগুলো দিয়ে এই গ্যাপগুলোতে বসাতে বলা হচ্ছে। তো এক একটা দেখো, দ্য সোলজার্স ফট ব্রেভলি মানে সাহসভাবে, অর্থাৎ সৈন্যরা যুদ্ধ করেছিল সাহসভাবে। দুইটা দেখো, কাইন্ডলি হেল্প দ্য পুয়ার ম্যান, অর্থাৎ দয়া করে গরিব লোকেদের সাহায্য করো। দ্য ডেজ আর পাসিং কোয়াইটলি আফটার দ্য ফেস্টিভ্যাল, অর্থাৎ কি দিনগুলো পার হচ্ছে কোয়াইটলি শান্তভাবে, ফেস্টিভ্যাল মানে উৎসবের পরে। চারেরটা দেখো, রতন অ্যান্সার দ্য অল দ্য কোয়েশ্চেন কারেক্টলি, অর্থাৎ রতন সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছিল সঠিকভাবে, কারেক্টলি। এরপরে দেখো, রিঅ্যারেঞ্জ দ্য ওয়ার্ডস টু মেক মিনিংফুল সেন্টেন্স, অর্থাৎ এই ওয়ার্ডগুলোকে রিঅ্যারেঞ্জ করতে বলা হচ্ছে এবং একটা মিনিংফুল সেন্টেন্স তৈরি করতে বলা হচ্ছে। তো এটা কী হবে দেখো, দে হ্যাভ এ পেট ডগ নেমড লুইস। এরপরেরটা কী হবে দেখো, ডিড ইউ হ্যাভ ইউর ব্রেকফাস্ট, এইভাবে হবে, এবং লাস্টে জিজ্ঞাসা চিহ্ন। আই এম রিডিং এ বুক, আমি একটা বই পড়ছি।